নটু একটা অনাথ ছেলে। ওর সৎমা ওকে ভীষণ মারে, মেরে মেরে পিঠে দাগ করে দিয়েছে। তো কালো ওই দাগটার জন্য সৎমাকে নাম দিয়েছে পাশানি মা। এবার ও জানে মন্দিরেও একটা মা আছে, সেও কালো, তার সামনে প্রচুর খাবার আসে, সে হয়তো খায় কি খায় না, তাকেও পাশানি মা ডাকে। একদিন সৎমা ওকে এত মেরেছে, মারের ভয়েও সে মন্দিরেই আশ্রয় নিয়েছে। জ্বর, ভীষণ জ্বর, জ্বরের ঘোরেও শুয়ে আছে। ঘুমের মধ্যে মনে হচ্ছে পুটুলির মতো কেউ ওকে নাড়াচ্ছে, চুলের মধ্যে কেউ বিলি কেটে দিচ্ছে, আর মনে হচ্ছে মুখটা যেন আলো আঁধারি, একটা রয়েছে শুকতারার মতো ছোট্ট পুঁটকি আর অষ্টমীর চাঁদ। চোখ খুলে দেখে ভয় পেয়ে যে দূরে অন্ধকারটা এমনভাবে জমাট বেঁধেছে, মনে হচ্ছে যেন বটগাছ অবধি শাড়ির আঁচল, আর আকাশে রয়েছে অষ্টমীর চাঁদ আর শুকতারা। পরের দিন সকালবেলা ঘুম ভেঙে গেছে। একটা ভিখিরি দাদা আছে, সে বলছে তেতো মুখে সুজি খেতে খুব ভালো। দেখছে একটা মোটা সোটা সুন্দর ফর্সা মহিলা এসছেন, বলছে আমার নাতির জন্মদিন, সুজি এনেছি, একটু সবাইকে দেবো। আমাকে রাতে মা স্বপ্ন দেখা দিয়ে বলেছে আজ যেন কেউ অভুক্ত না থাকে, একটু সুজি খাও। সুজি খেতে খেতে নটুকে বলছে সেই মহিলা, আমি তোর পাশানি মা, কিন্তু খুব খারাপও নই রে, তুই আমাকে মা বলেই ডাকিস। হঠাৎ নটু তাকিয়ে দেখে আস্তে আস্তে সে মিলিয়ে যাচ্ছে, আর ধোয়া, সত্যি ধোয়া, খিদের মা, মা কালী। কখন যে কোন সময় এসে হাত ধরবে কেউ বোঝা যায় না, শুধু একটু ভরসা দরকার, আর ভেতর থেকে মা ডাকটা দরকার, যেটা নটু ডেকেছিল অর্ধচেতন অবস্থায়। মা, মা বলে ডাকলেই সমস্ত বিপদ মা কাটিয়ে নেবে। জয় মা, জয় আমাদের ঘরের মা।